জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় কাটছে কক্সবাজারের প্রার্থীদের, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, প্রার্থীদের প্রচার কেমন চলছে জানাবেন? শেফালি যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজার পর্যটন রাজধানী, এখানে 4টি সংসদীয় আসন রয়েছে কক্সবাজারের, এবং যেহেতু পর্যটন রাজধানী এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকা এবং কক্সবাজার কিন্তু নানা কারণেই আলোচিত একটি দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজার একটি বৃহত্তম পর্যটন রাজধানী। এখানে রয়েছে শিল্প, লবণ শিল্প, চিংড়ি এবং নানা ধরনের যে ডিপ সিফুড এবং বিশেষ করে সমুদ্র সৈকত। এই পর্যটনকে কিন্তু কক্সবাজারের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ঘিরে কিন্তু এবারের প্রধান রাজনৈতিক দল জামাত এবং বিএনপি তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা যেটি প্রধান আলোচ্য বিষয় এবং সমস্যাগুলো জনগণের সাথে যাচ্ছেন, তারা কি আশ্বাস দিচ্ছেন। বিশেষ করে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা প্রার্থীরা জামাত এবং বিএনপি হচ্ছে, যেহেতু তারা এখানে অন্য কোনো প্রার্থী নেই, তারা সকাল থেকে বিকাল চায়ের দোকান থেকে শুরু করে মানুষের পাড়া মহল্লায় কিন্তু নানা প্রতিশ্রুতি যাচ্ছেন এবং জনগণও কিন্তু সেটি নানাভাবে তাদেরকে জিজ্ঞাসা এবং আনন্দ নিচ্ছে। বিশেষ করে চায়ের দোকানগুলো এখন হয়ে গেছে মিনি সংসদ ভবন। এখানে কিন্তু কে এমপি হবেন, কে মন্ত্রী হবেন, কে সরকার চালাবেন, এটাই এখন প্রতিদিন নিয়মিত আলোচনার বিষয়। যেই মানুষগুলো সব সময় থাকে অবহেলিত, যারা কোনো আলোচনায় থাকে না, তারা কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, শ্রমিক এবং কুলিগুলা কিন্তু যায়, যেহেতু ভোট কিন্তু সবার সমান, সেক্ষেত্রে কিন্তু এখন প্রার্থীরা তাদেরকেই গুরুত্ব বেশি দিচ্ছে এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রচারণা চালাচ্ছে। বিশেষ করে মহেশখালী কুতুবদিয়াতে রয়েছেন জামাতের কেন্দ্রীয় স্টেট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, চকরিয়া পেকুয়া থেকে নির্বাচন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবার কিন্তু ওই এলাকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। তরুণ ভোটাররা কিন্তু নানাভাবে তাদের মতামতকে, যেহেতু জেএনজিরা এই 24শে জুলাই আন্দোলনের পর কিন্তু তারা একটি আমূল পরিবর্তন এসেছে বলে স্থানীয় জনগণ জানিয়েছে। কক্সবাজার সদর আসনে নির্বাচন করছেন লুৎফর রহমান কাজন এবং জামাত ইসলামী প্রতিনিধি করছেন বিপি বাহাদুর, এবং উকিয়া টেকনাফ থেকে নির্বাচন করছেন নূর আহমদ আনোয়ারি এবং শাহজাহান চৌধুরী। সব মিলিয়ে কিন্তু কক্সবাজারে জমজমাট জমে উঠেছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছোটখাটো পোস্টার ছিঁড়া সহ যেই বিষয়গুলো রয়েছে, জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনার জানিয়েছে এখনো পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং জেলা পুলিশ জানিয়েছেন এইভাবে যদি কোনো দুষ্কৃতিকারী কোনোভাবে কোনো জায়গায় হাঙ্গামা বা কোনো অপ্রীতির ঘটনা করতে তারা তাহলে সাথে সাথে অ্যাকশনে যাবেন নির্বাচন কমিশনের অধীনে। সব মিলিয়ে কক্সবাজারে বলা যায় নির্বাচন এবং পর্যটন দুইটাই একসাথে জমজমাট অবস্থান করছে। এটাই ছিল কক্সবাজার থেকে শেফালি।